লন্ডন, প্যারিসের মতো বিশ্ববিখ্যাত শহরগুলো যখন আনপ্ল্যান্ডভাবে আগাছার মতো গড়ে উঠছিল, নিউ ইয়র্ক শহর তৈরি হতে যখনও আরও 100 বছর বাকি, তখন আজ থেকে প্রায় 300 বছর আগে একজন বাঙালি তৈরি করে ফেলেছিলেন ভারতের প্রথম অত্যাধুনিক প্ল্যান্ড সিটি। প্রাচীন বাস্তুশাস্ত্রের ওপর ভিত্তি করে নির্মিত এই শহরের গ্রিড সিস্টেম এতটাই নিখুঁত ও বিজ্ঞানসম্মত ছিল যে বিশ্বের অনেক বড় বড় শহরের স্থপতিরা পর্যন্ত এই শহরের প্ল্যান থেকে ইন্সপায়ার্ড হতে শুরু করেন। আম্বেরের মহারাজা সওয়াই জয়সিংহের তত্ত্বাবধানে 1727 সালে তৈরি হয় এই শহরটি, যা হলো আজকের পিঙ্ক সিটি জয়পুর। আম্বের রাজ্য রাজপুতানার সঙ্গে একসঙ্গে পরবর্তীকালে পরিচিত হয় রাজস্থান নামে। আর জয়পুর ভারতের প্রথম বিজ্ঞানসম্মত প্ল্যান্ড সিটি হিসেবে স্থান পায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটির তালিকায়। বাড়তে থাকা সাম্রাজ্যের রাজধানী হিসেবে আম্বেরে আর স্থান সংকুলান না হওয়ায় জয়সিংহ নতুন একটি শহর বানানোর পরিকল্পনা করলেন। আর সেই কাজের সম্পূর্ণ দায়িত্ব তিনি দিলেন এমন একজন মানুষকে, যিনি পেশাগতভাবে কোনো স্থপতিই ছিলেন না, এমনকি এর আগে কোনো বড় বা ছোট শহর বানানোর অভিজ্ঞতাও তার ছিল না। কিন্তু একাধারে তিনি ছিলেন একজন গণিতজ্ঞ, জ্যোতির্বিদ এবং শাস্ত্রজ্ঞ পণ্ডিত। আর এই মানুষটি কিন্তু রাজপুতানার কোনো রাজপুত নন। ইনি হলেন আমাদের বাংলার নবহট্ট বা নৈহাটির বাসিন্দা পুরোহিত বিদ্যাধর ভট্টাচার্য। কথিত আছে আম্বেরের কুলদেবী ছিলেন দেবী দুর্গা। আর সুদূর রাজপুতানায় দেবী দুর্গার আগমন ঘটেছিল কিন্তু আমাদের গৌড়বঙ্গ থেকে। আর দেবী দুর্গার সঙ্গেই রাজপুরোহিত হিসেবে আম্বেরে আগমন ঘটে বিদ্যাধরের পূর্বপুরুষদের। আম্বেরের পরিবেশে বেড়ে ওঠা বিদ্যাধর ছেলেবেলা থেকেই ছিলেন স্বাভাবিক প্রতিভাবান। বড় হওয়ার সাথে সাথে নানা বিদ্যায় পারদর্শী হয়ে উঠলে ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন রাজসভার প্রধান হিসাবরক্ষক এবং রাজার অন্যতম প্রধান মন্ত্রী। তাই নতুন শহর বানানোর পরিকল্পনা আসার সাথে সাথে খুব সহজে তার ভার গিয়ে পড়ল পণ্ডিত বিদ্যাধরের কাঁধে। আর তাঁর প্রবল পাণ্ডিত্যের ব্যবহারে তিনি বাস্তুশাস্ত্র ও বৈদিক জ্যোতির্বিদ্যার দুর্দান্ত মিশেলে তৈরি করলেন এই নতুন শহরের এক অভূতপূর্ব নকশা, যা আজ থেকে 300 বছর আগে ভারত ও বিশ্বের বড় বড় স্থপতিদের কাছেও ছিল কল্পনারও অতীত। কলোনিয়ালিজমের একেবারে শুরুর দিকের সে যুগে শহরগুলো কিন্তু বেড়ে উঠত নিজেদের প্রয়োজন মতো, অর্গ্যানিক্যালি। তাই বেশিরভাগ সময় আনপ্ল্যান্ড, ঘিঞ্জি ও ক্যাওটিক। সেই সময় দাঁড়িয়ে বিদ্যাধর বাস্তুশাস্ত্র মেনে তৈরি করলেন শহরের অত্যাধুনিক গ্রিড ডিভিশন সিস্টেম, নির্দিষ্ট মাপের চওড়া রাস্তা এবং প্রাচীন জ্যোতির্বিজ্ঞান গবেষণার অন্যতম নিদর্শন জয়পুরের যন্তর মন্তর মানমন্দির। কিন্তু দুঃখের বিষয় হলো, এই আধুনিক গ্রিড সিস্টেমের নিদর্শন হিসেবে মানুষ আজকে নিউ ইয়র্কের কথা জানে, কিন্তু সেই নিউ ইয়র্কের জন্মেরও 1 শতাব্দী আগে অষ্টাদশ শতকের গোড়ায় এই ভারতেই যে সেই সিস্টেমের জন্ম, তাও এক বাঙালি পণ্ডিতের হাতে, তা কিন্তু আমরা মনে রাখি। বাংলা ও ভারতের এইরকমই আরও অনেক না জানা গৌরবের কাহিনী শুনতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।